জাহান্নামটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট আলোচনা। আমি রেফারেন্স ভিত্তিক কথা বলার ট্রাই করছি। জাহান্নামটা কেমন হবে, 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামটা কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগীনা মাআবা, যারা অবাধ্য ছিল, বেনামাজি ছিল, বেঈমান ছিল, তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না জাহান্নাম, কোনো পানিও থাকবে না। যখন জাহান্নামীরা মারাত্মক ক্ষুধার্ত হয়ে যাবে, ক্ষুধা যন্ত্রণায় তৃষ্ণায় ছটফট করতে থাকবে, আল্লাহ আমাদেরকে খাবার দাও। একটা ছোট্ট প্লেটে খাবার দেওয়া হবে। খাবারটা হবে কেমন? হাদিসে আসছে, কোরআনেও আসছে, এটার নাম হচ্ছে যাক্কুম। তিতা যুক্ত, কাটা যুক্ত একটা ফল। সবাই আমার চেহারার দিকে তাকান। যখন ফলটা জাহান্নামী মানুষ খাওয়ার জন্য মুখে নেবে, এই পুরো ফলের চতুর্পাশ থাকবে লম্বা লম্বা কাটা। যখন ফলটা নিয়ে গিলতে যাবে, ফলের প্রত্যেকটা কাটা তার গলা ভেদ করে বাহিরে বের হয়ে যাবে। আল্লাহ, I need water, I'm so thirsty, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে পানি দাও। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। যখন একটা বোতলে পানি দেওয়া হবে, পানিটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। যখন জাহান্নামী নারী, জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী পানিটা মুখে নিবে, পানির দুর্গন্ধে সমস্ত পানি গিলে খাওয়ার পরে আবার ঠাস করে সব অবিকের জমিনে ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? সব জমিনে ফেলে দিবে পানিগুলো পান করার পরে। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক নলেজ দিলাম। এটা প্রশ্ন করছি জাহান্নাম নিয়ে, যুবক ভাইয়েরা আশা করছে আপনারা পারবেন। জাহান্নামের শাস্তি সবচাইতে বড় মাধ্যম কি হবে, কে বলতে পারে? আগুন। আগুন হবে জাহান্নামের শাস্তির সবচাইতে বড় মাধ্যম। আচ্ছা, আপনার কি মনে হয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো? এটা মনে হয় আপনার? একদমই না, ভুলেও ভাববেন না। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। আমার হাতে এইটা কি নবাব, আপনাদের ভোলাহাটের ভাইয়েরা একটু বলেন না, আমার সাথে কথা বলেন, কোনো ভয় নাই। এটার নাম কি? দেশের সারও কথা বলছি, মাশাআল্লাহ, সবাই বলবেন। আমি কোনো খাইস্তি টাইপের লোক না, আমি হাসি খুশির লোক, কথা বলতে কোনো ভয় পাবেন না। আচ্ছা, জানি এটা টিস্যু, তবে 2 মিনিটের জন্য ভাববেন এটা কোনো টিস্যু নয়। এটা হচ্ছে আমার হাতে একটা বিশাল লম্বা মোমবাতি। কি বাতি? যদিও মোমবাতি এখন আহামরি একটা ব্যবহার করা হয় না। আগে তো হারিকেন ছিল, আমার সময় আমি দেখেছি হারিকেন দামে নিজেও পড়েছি। তো মোমবাতির ঠিক এই উপর সাইডে দেখবেন নিভি নিভি একটা জিনিস জ্বলে। এটার নাম কি বলেন সবাই? আগুন জ্বলে। চাপায় ভোলাহাটের ভাইরা। আমি বললাম, এই একজন যুবক এদিকে আসছে। হুজুর, কি হয়েছে, আপনার কি সমস্যা? বললাম, বাবু তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ হবে আজকে। কি চ্যালেঞ্জ বলেন? আমি বললাম যে তোমাকে চ্যালেঞ্জটা হচ্ছে এইরকম, I will give you 10 crore টাকা। তোমাকে আমি 10 কোটি টাকা দেব, শর্ত একটা। কি শর্ত? শর্তটা হচ্ছে you have to put your finger in this fire just for 5 minutes or 10 minutes. তোমাকে তোমার ঠিক এই আঙ্গুলটা এই আগুনের উপরে একদম নিভি নিভি বিন্দু মাত্র আগুন
এই আগুনে তোমার হাতটা একাধারে কন্টিনিউয়াসলি 5 মিনিট এমনি রাখতে হবে, বা 10 মিনিট। অনেস্টলি বলবেন, মন করে বিশ্বাস রেখে বলবেন, কোন যুবক তার হাত 10 মিনিট আগুনে রাখতে চাইবে? 10 কোটি টাকা দরকার নেই, রাখেন আপনার 10 কোটি, আমার হাতের দাম বেশি। এখন আমি আমার হাত জাহান্নামের আগুনের মতো এই দুনিয়ার আগুনে না, কিন্তু কথাটা ভুল। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন একদম আলাদা। কত আলাদা? তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি। 70 গুণ। চিন্তা করেন একবার, একটু ভাবেন, 70 গুণ বেশি। আবার হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে লম্বা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যে রংটা আছে, এটা লাল নয়, এটা সাদা নয়, এটা ভয়ঙ্কর কালো রূপ ধারণ করে আছে। কালো রূপ নিয়ে আছে। এটা হচ্ছে সেই জাহান্নামের আগুন। কোরআন কি বলছে? লা তুবকি ওয়ালা তাদক। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. যখন জাহান্নামের আগুনটা আপনাকে স্পর্শ করবে, এতটা তাপ হবে, আপনি মরবেনও না, বাঁচবেনও না। দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, পড়বেন না আপনার সময়। এটা হচ্ছে জাহান্নামের আগুনের সেই ভয়ঙ্কর তাপ। আমি দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি এই জাহান্নামের ভয়ঙ্কর তাপ থেকে বাঁচাই দিও। সকলে পড়া আমিন। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টারে আমরা আসি। প্রথমে বলেছি জাহান্নাম দেখতে কেমন, 2 নাম্বার জাহান্নামের আগুনের তাপ কেমন, 3 নাম্বার সাহাবায়ে কেরামদের মাঝে বা সবগুলো হাদিস বলবো ঘটনা ভিত্তিক। ঘটনা বলবো, লেসন দিব। কিন্তু মেহেরবানি করে রাত বাঁচতে যাচ্ছে 12টা। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন এই জন্য? আরে চাপায়ের মানুষ তো ইসলামকে, কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার তো বিশ্বাস যে আজকের মাহফিলে আরো বক্তা থাকতো, ভোর পর্যন্ত ওয়াজ হতো, প্রত্যেকটা যুবক ভোর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আমার একটা আবদার রাখেন, পুরো জীবনে ভোলাহাটে আজকে এখানে প্রথম আসছি এলাকার ভেতরে, আবার কবে আসবো জানি না। আমার কথা একটা, কেউ ডান বাম করার সাহস করবেন না। এখনো স্টিল চুপচাপ যেমন, শেষেও থাকবেন চুপচাপ তেমন। আর মাথায় রাখবেন, শেষ ভালো যার, সব ভালো তা। আর যে মেয়েরা আসছেন, ডানে বামে মেয়েরা আসছে, আমি বারবার অভিযোগ পাই, যুবকরা আমাকে অনেকেই বলেছে, হুজুর মহিলারা মাহফিলে এসে মদ শোনা বাদ দিয়ে ফেসবুক চালায়, ইউটিউব চালায় মাহফিলে এসে। মেহেরবানি করে আমার বোনেরা ডানে বামে যারা আছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড বিং ভেরি হাম্বল আমি বলছি সবাইকে, কোনো ফোন অন রাখবেন না। আর আমার বোনদের সবচেয়ে বড় সমস্যা, সব মেয়েকে আমি এক পাল্লায় কখনো মাপি না। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, অনেক অনেক শ্রদ্ধা দিয়ে অলওয়েজ কথা বলার ট্রাই করি। আর আমার অবজেকশন সবসময় এক জায়গায় ছিল, আজও আছে। বিষয়টা হচ্ছে এরকম, আজকালকার বেশিরভাগ মেয়েরা দেখবেন জাহান্নামের ভয় তো একদমই নাই, একদম একদম বেহায়ার মতো রাস্তাঘাটে কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায় যুবক পা। এবং সবচেয়ে আমার বড় অবাক লাগে, সমস্ত মেয়েদেরকে দেখলে নিজের চরিত্রের ঠিক নাই, নিজের কাজ কারবারের কোনো ঠিক নাই। বিয়ের সময় আসলে ভালো স্বামী খোঁজা বাদ দিয়ে খালি টাকাওয়ালা স্বামী খোঁজার ট্রাই করে সমস্ত মেয়েকে।
তবে আমি বারবার বলছি, আই ডোন্ট কম্পেয়ার এনিবডি উইথ এনিবডি। আমি কাউকে কারোর সাথে তুলনা করা একদম পছন্দ করি না। আমি সবাইকে এক পাল্লায় মাপি। আমার কথা হচ্ছে একটা, বোনেরা আমার, টাকা দিয়ে আপনি সুখ কখনোই খুঁজে পাবেন না, কখনোই পাবেন না। এই যে যে যুবকগুলো আজকের মাহফিলে আছে, এরাই আগামীতে আমাদের দেশের মন্ত্রী হবে, এরাই আমাদের মেয়র হবে, এরা আমাদের লিডার হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব কোন যুবককে আজকে শূন্য দেখে আপনি রিজেক্ট করবেন, এটা ফলাফল কিন্তু ভালো হবে না। আজকে যে জিরো, কালকে সে হিরো তো হতে পারে। যুবক ভাইরা, এই জন্য মেয়েদেরকে বলছি, জাহান্নামকে ভয় করার পাশাপাশি মেহেরবানি করে মেয়ের বাবা যারা আছেন, অনেক মুরব্বী আছেন, আমার বামে আমার ডানে অনেকে আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, যদি জেনাকে কমাইতে চান, সমাজকে যদি আপনি জেনা মুক্ত করতে চান, নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক, নামাজি যুবককে আপনাকে খুঁজে বের করতে হবে। আজকালকার বাবারা টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে এক মুহূর্ত বোধ করেন। বিবেক আমাদের গেছে কোথায় আজকে? আর সবচেয়ে অবাক লাগে, বিয়ে দেওয়ার পরও বাপরে বাপ গৌরবের ঠেলায় বাঁচে না। तो एक चले बोलते मेरे बाप के अब्बा जान, ये अपनी अपनी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल ही नहीं है। तो मेरे बाप बोलते बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আব্বা যান, আমি টাকার পাগল হলেন, আপনি চরিত্র বুঝলেন না, ইমান বুঝলেন না। আরে যেই যুবক টাকা কামাইতে গিয়ে তার মাথা চুল উঠে গেছে, ও চরিত্র মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা, আমার কথা একটা, বিয়ের সময় টাকা নয়, বাড়ি নয়, ধন সম্পত্তি নয়, যার চরিত্র ভালো সেই তো সবচেয়ে গ্রহণযোগ্য পাত্র হয়। যুবক ভাইরা, ঠিক কিনা? প্রত্যেকটা মেয়েকে এটা বোঝা তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যুবকদেরকে একটা কথা বলে আমি আবার মূল বিষয়ের দিকে হাইলাইটে যাব। যুবক ভাইয়েরা, আমার চোখে চোখ রাখেন, প্রচন্ড গরম, আপনার চেয়ে কষ্ট আমার বেশি হচ্ছে, টু বি অনেস্ট উইথ, কষ্ট আমার প্রচন্ড হচ্ছে। বাট আপনাদের যে ক্রেজ, এই যে ভালোবাসা, আমার মনে হয় এই ভালোবাসার কাছে সমস্ত কষ্ট আর মানবে। যুবক আর ঠিক কিনা বলায় তোমাদেরকে বলছি, দেখো এটা অনেকে মাইন্ড করবেন, বাট আমাকে বলতে হবে, কারণ আমি নিজের লাইফ এটা দেখেছি, অবজার্ভ করেছি। বোরকা পড়লেই একজন মেয়ে কখনো পরিপূর্ণ দিনদার হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। যদি বিশ্বাস না হয়, তুমি দেখবা অনেক বোরকাওয়ালি মেয়ে বোরকা পরে পার্কে গিয়ে 4-5টা ফ্রেন্ড সে একা নিজেই করে বেড়ায়। যুবক ভাইরা, এবং আজকালকার মেয়েরা যারা 5-এ পড়ে, অনেক মেয়ে দেখবেন 5-এ পড়ে টিকটক চালায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের কথা একটা, আজকের মাহফিল থেকে একটা কথা আমরা মাথায় রাখবো, আমাদের সমাজে জেনা কমে যাবে, আমাদের সঙ্গে হারানের সংখ্যা বাড়বে, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে হারান মুক্ত জীবন দান করুন, সকলে পড়া আমিন। এবার দেখেন, এই যে মুরব্বী আব্বা জান খেপা যাবে না, ওদিকে যুবকরা ডিস্টার্ব করবো না মুরব্বী আব্বা জানকে, খবরদার একটু ডিস্টার্ব করবো না আব্বা জানকে। আব্বা জান বসে পড়েন, আব্বা জান বসে পড়েন। যুবকরা খুব বদমাইশ হয়ে গেছে আজকাল, এই খবরদার, না না, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল গোলাটের ভাইয়েরা? এই যে লাইন হারাই ফেলেছেন, বলেন সবাই, নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন ইসলামের শ্রেষ্ঠ এবং প্রধান এবং সবচেয়ে বড় খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, ভয় পান কেন আপনারা? আমি তো কোনো কথা বিরুদ্ধে যাব না, বলেন না, নাম কি? শেখ হাসিনা। আচ্ছা, আমি একটু বুঝাই বলি, জাহান্নামের ভয়টা কাকে বলে? আচ্ছা, যদি শেখ হাসিনাকে তার সন্তানরা বলে যে আম্মা জান আমরা গরুর গোশত খাবো, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমার কাছে গরুর গোশত কেনার টাকা নাই, এটা কি কেউ বিশ্বাস করতে পারবে? না, খালি ভয় পান। পারবে?
কেউ পারবে না। প্রধানমন্ত্রীর কাছে গরু গোস্তের টাকা নাই, হাউ কাম ইট পসিবল ম্যান? এটা হতেই পারে না, অসম্ভব। এবার আসেন হাদিসটা শোনেন। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ওয়াইফ আসলেন, তার স্ত্রী এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে। এটা আমার আবদার না, আপনার সন্তানদের আবদার। কি আবদার বলো? তৎকালীন সময় আরব বিশ্বে সবচাইতে দামি খাবারের নাম ছিল সারিদ, একদম দামি খাবার। তো বলছে আপনার সন্তানরা আপনার কাছে, যেহেতু আপনি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, দেশের প্রধানমন্ত্রী আপনি, প্রাইম মিনিস্টার আপনি, আপনার কাছে ছোট্ট একটা আবদার, তাদের সারিদ খেতে চায়। আবু বকর প্রধানমন্ত্রী, কোটি টাকা তার রাষ্ট্রীয় কোষাগারে আছে। বলছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে, এই টাকা, এই সম্পত্তি আমার কাছে চুল পরিমাণও নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? বলছে কি বলছেন আপনি? রাষ্ট্রের কোষাগারে কয়েক হাজার কোটি কোটি রাখা আছে, নিয়ে আসেন কয়েক টাকা আমাদের জন্য। বলছে তুমি এটা কি বললা? ডাজন্ট মেক এনি সেন্স। তোমার মাথা ঠিক আছে? আমি রাষ্ট্রের টাকা মেরে খাবো আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে নিক্ষেপ করবেন, এটা আমি চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে, এটা আমি সহ্য করতে পারবো না। এ কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেছেন। হাদিসটা অনেক লম্বা, জাস্ট প্রেসাইজলি বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দীর্ঘ 2-3 মাস পরে আবার তিনি বাসায় আসছেন, তো তার বউ দৌড় দিয়ে আসছে, হাতে একটা প্লেট আছে। উনি দেখলেন প্লেটে কি রাখা আছে, খেয়াল করে দেখছেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বলছেন কই থেকে আসলো এটা? বলছে আপনি আগে খান। বলছে আগে বলো কই থেকে আসছে এটা? বলছে এইটা হচ্ছে এভাবে আসছে, আপনি যে প্রত্যেক মাসে আমাকে সংসারের জন্য টাকা দেন, এই বাবা ভাই, এটা আমি আপনাকে কেমনে বোঝাই? আপনি তাকওয়ার লেভেল বোঝেন, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা বোঝেন। আপনি যে প্রত্যেক মাসে আমাকে টাকা দেন সংসারের জন্য, সেখান থেকে কয়েক দিরহাম বাঁচিয়ে 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 3 মাসে কিছু টাকা জোগাড় করে আমি আমার সন্তানদের আবদার সেখান থেকে পূরণ করেছি। এটা হারাম না, এটা হালালের টাকা, আপনি খান। উনি খেয়েছেন। হাদিস তো এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে। উনি খেয়ে সোজা রাষ্ট্রীয় যে সংসদ ভবন, সমস্ত এমপি, মন্ত্রী, মেয়র, নেত্রী যারাই ছিল সবাইকে মজলিস শুরা করে এক জায়গায় বসিয়েছে। সমস্ত এমপি, মন্ত্রী সব এক জায়গায়। সবাই তো অবাক, কি ব্যাপার, এত জলদি ডাক কেন, এত জলদি তলব কেন আমাদের সবাই করা হয়েছে? কি খবর, কি হয়েছে বলেন আমাদের সবাই, কি অর্ডার করবে আমাদেরকে বলেন। উনি বলছেন আমার অর্ডার হচ্ছে এইরকম, প্রত্যেক মাসে রাষ্ট্র থেকে আমি যে টাকাটা বেতন হিসেবে পাই, তোমরা এটাকে এখন থেকে কমায় দাও। আর কমাবো কেন? বেতন তো ঠিকই আছে, আগের মতোই থাক না। উনি বলছেন না না না, প্রমাণ হয়ে গিয়েছে যেই বেতন আমি পাই, এখান থেকে আমার বউ 3 মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য সারিদ কিনেছে, সন্তানের জন্য কিনেছে। এটাই প্রমাণ করে আমি আবু বকরের সন্তান এবং সংসার সবার খরচ এর চাইতে কম বেতনেই আদায় হয়ে যাবে। আমার করলাম না, কমায় দাও। তো সব যুবক তো একরকম হয় না। এক যুবক মজলিসের মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আই হ্যাভ অন অবজেকশন, একটা আমার অবজেকশন আছে। কি বলো? বলছে আপনি তো আমাদের রাষ্ট্রের প্রধান, আপনি যদি বেতন বেশি পান সমস্যা কোথায়? আপনি রাখেন না বেতনটা। উনি বলছেন আমি বেতন রাখবো বেশি, আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, আমার জন্য জাহান্নামের আগুনের ফয়সালা হবে, এটা আমি আবু বকর এক মুহূর্তের জন্য চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের যুবক ভাইরা? এজন্য এটা হচ্ছে জাহান্নামের আগুনের ভয়, এটা আমাদের নেতাদের মাঝে নাই।
মন্ত্রীর মাঝে নাই, মেয়রদের মাঝে নাই, সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। আপনি দেখবেন অনেক সময় রাস্তা বানাবার জন্য সরকার টাকা দেয়, যেখানে লাগবে সিমেন্ট ওখানে দেয় বেশি বেশি বালু। আর অনেক সময় দেখবেন এমন ভাবে বাড়ি বানায় যেখানে লাগবে রড সেখানে দেয় বাঁশ। এই আমি কি কথা মিথ্যা টিথ্যা বলছি নাকি? আপনারা বলেন, আমাকে বলেন বলেন বলেন, এরকম আছে না আছে না আছে না আছে না? কারণ একটা জাহান্নামের আগুনের ভয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ছোট্ট কথা বলতে মন চাচ্ছে, মনে পড়ে গেছে, বলবো আপনাদের সবাইকে। আচ্ছা, আপনারা সবাই একজন আমাদের হুজুর আছেন, উত্তরবঙ্গ ওনার বাসা, বগুড়ায় মেবি বাসা, ফজলুর রশিদ হুজুর, নাম শুনছেন? মুরব্বী হুজুর, দেখবেন দাড়ি লাল। মুরব্বীরা আমাদের খুব ভালো ছিল, এদিকে হয়তো আসে তাই না? আচ্ছা, পাশে হয়তো আসছিল। আচ্ছা, ওনার একটা আমি ওয়াজ ইউটিউবে শুনছিলাম, জাস্ট মনে পড়লো তাই বোঝাচ্ছি। আমার স্যার পাশে আছেন, ডাক করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, সমাজের বাস্তব চিত্র বলছি। উনি কোথাও মাহফিলে গেছেন, আমি জাস্ট বোঝাবার সাথে ঘটনাটা বলছি। মাহফিলের মনে করো যে প্রায় রাত 12টা বেজে গেছে, ওয়াজটা জমে ক্ষীর, মানে মানুষ খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। তো হঠাৎ করে নেতা সাহেব আসছে, একদম স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দিয়ে মাহফিলের পরিবেশ অবস্থা খারাপ। আচ্ছা, গেল। তো নেতা সাহেব এসে হ্যান্ড মাইক নিয়েছে আর কি, ডান পাশে হ্যান্ড মাইক নিয়ে খালি একটা কথা, নামাজ নামাজ নামাজ। হুজুর বলছে, ইয়ার ये मैं कहाँ आ गया, तो कन्फर्म जन्नत से भाग के आई है यार। এত ভালো নেতা, নামাজ নামাজ নামাজ। তো দেখবেন নেতা একা থাকে না, নেতা কেউ চামচাও কিন্তু সাথে থাকে, থাকে না থাকে না থাকে না? তো নেতা সাহেব ডান দিকে আছেন। সব নেতা কিন্তু একরকম না, আমি বারবার বলেছি। এমন নেতা আমাদের বাংলাদেশে আছে যা চরিত্রবান নেতা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো হুজুর দেখছে মাশাআল্লাহ, বক্তব্যের মাঝে কথা ছাড়াই খালি নামাজ আর নামাজ। তো যখন নেতা সাহেব নেমে গেছে ডান পাশ দিয়ে, তখন বামে একজন ছেলে, ওর মানে চামচা দাঁড়াচ্ছে, তো ও নেমে গেছে। হুজুর হাত ধরছে, বাপরে, তোর তো ভালোই লোক রে, ভালোই তো নামাজ পড়ে। এবার ওই কানে কানে বলছে, হুজুর একসঙ্গে 3 দিন ধরে আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়েন। তার মানে বোঝা গেল আমাদের দেশে আমরা মাঝে মাঝে দেখতে পাই অনেকের উপরে ফিটফাট হলেও ভেতরে পুরোটাই সদর ঘাটে বলা। তবে জাহান্নামের আগুনের ভয় যার মাঝে আছে, সে এরকম বেঈমান হতে পারে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বলেন, ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফার নাম কি ছিল, কে বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার দিকে তাকান তো, আমি একটু ঘেমে গেছি যদিও। আচ্ছা, আমি যে পোশাকটা পরে আছি, চাঁপায়ের গোলাহাটের ভাইরা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? বলেন তো সবাই দেখি, কথা কি বোঝা যাচ্ছে আমার? এটা কিন্তু জুব্বা, পাঞ্জাবি। আপনি কি পড়ছেন? এমনি এমনি পাঞ্জাবি পড়ছেন, মাশাআল্লাহ। দেখবেন পাঞ্জাবি হয় হচ্ছে এই, আমি কেমন দেখাবো, এখানে টেবিল আছে, হাঁটু বরাবর, হয় হাঁটুর নিচে অথবা হাঁটুর উপরে। হাঁটুর উপরে হলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে হয় লং পাঞ্জাবি। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর, কাটা না, একদম গোল। আমার কথা কি ভুল টুল হচ্ছে নাকি ভাইরা? না, দেখবেন একদম গোল লম্বা। আচ্ছা, ওমর ফারুক দাঁড়িয়ে জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন, রাষ্ট্রের সমস্ত মুসল্লিদেরকে সামনে রেখে। হঠাৎ করে একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। কি অভিযোগ বলো? আচ্ছা, তুমি যে জুব্বাটা পরে আছে, জুব্বা এত লম্বা কেন? জুব্বাটা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা। প্রধানমন্ত্রীকে এই কথা, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, কয়েকটা চেলা পেলার যে ভাব ওর আশেপাশে বেড়া যায় না। যুবক ভাইরা, বলো 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 বলো, কিছু করলে বলবে তোকে দেখে নিব, তোকে দেখেই নিব।
আছে না, আছে না, আছে না? আর কোথায় কোথায় বলবে তুই আমার নেতাকে চিনিস? চিনিস? বলবেন যে তোর নেতাকে চিনি, বাট তুই কোন বাট পারবে? তুই কোথেকে আসিস? তুই বড় বড় চৌমার কথা ঠিক কিনা? তো ওমরে ফারুক একজন বিশ্ব লিডার, অর্থ জাহানের খালিফা। রিয়াকশন দেখেন, রিয়াকশন না হচ্ছে ফেসের রিয়াকশন, বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? রিয়াকশন, আমার ফেস দেখেন, রিয়াকশন। কোনো গালি নাই, কোনো ধমক নাই, কোনো অ্যারেস্ট নাই, একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিয়েছেন। তা করবেন না? তাকায় আছেন, কি জবাব দিবে? সন্তান আছে তার পাশে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই ভাই, আপনাকে জবাবটা আপনার নয় আমি দিচ্ছি, শোনেন জুব্বাটা লম্বা কেন হয়েছে? আসলে এই হাদিসগুলো বলতে গেলে আমি ভাবি যে আমাদের দেশের অবস্থা কি, আমাদের অবস্থা, আমাদের তাকওয়ার লেভেল কতটা নিচু, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা কত নিচু, এটা আমি জাস্ট অবাক হয়ে যাই। আমারটা ভেবে আমি অবাক হয়ে যাই। সন্তান বলছে যে ভাইজান জুব্বা লম্বা কেন জানেন আপনি? শোনেন আমি বলছি, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আব্বা একটা জামা পায়, আমি একটা জামা পাই, আব্বাও জুব্বা পায়, আমিও জুব্বা পাই। তো এই বছর যে জুব্বাটা আব্বা চান পেয়েছে, ওই জুব্বাটা শর্ট হয়ে গেছে, আর আমি যেহেতু আব্বার চেয়ে লম্বায় খুবই কম, আমার জুব্বাটা হালকা লম্বা হয়ে গিয়েছে। তো আব্বা চান তো প্রধানমন্ত্রী চাইলে নতুন জুব্বা, বুঝে বলবেন, কথা একদম বুঝে না বলবেন না। একজন প্রধানমন্ত্রী চাইলে নতুন জুব্বা কয়েক লাখ টাকা দিয়ে কয়েকশো কিনতে পারে না? আমাকে বলতে হবে না আমি ওয়াজ করবো না, বল পারে না, পারে না, পারে না, পারে। শর্ট জুব্বা, প্রধানমন্ত্রী শর্ট জুব্বা পরলে মানায় না, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না। না, he didn't follow that rules, যে আমি প্রধানমন্ত্রী আমাকে নতুন জুব্বা পড়তে হবে, লম্বা পড়তে হবে। No, it's not like that. মানে বলেন এই আব্দুল্লাহ ইবনে ওমর আমার সন্তান, এদিকে আসো, আব্বা জান কি হয়েছে, তোমার জুব্বা নিয়ে আসো। নিয়ে আসছে তার জুব্বা, নিজের জুব্বা, সন্তানের জুব্বা, বাবার জুব্বা একসঙ্গে রাখছে। দর্জি কোথায়? দর্জিকে নিয়ে আসছে, দর্জি আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুকুম বলেন কি করতে হবে? বলছে আমার সন্তান জুব্বার যে লম্বা একটু বেড়ে গিয়েছে, এখান থেকে কাটো, কাটো। কাটছে, এমনি গোল করে কাটছে, বলছে এই কাটা অংশটা আমার জুব্বায় লাগাও। জুব্বায় লাগানো হয়েছে। ওমরে ফারুক অর্থ জাহানের প্রধানমন্ত্রী, নতুন জুব্বা কয়েক লাখ কিনতে পারতেন, জাস্ট জাহান্নামের আগুনের ভয়ে নতুন জুব্বা না কিনে উনি নিজে প্রধানমন্ত্রী হয়ে তালি দেওয়া জুব্বা পরিধান করেছে। আপনি আমার কথা কি আপনি বুঝতেছেন? কল্পনা করতে পারেন না? দেশের প্রধানমন্ত্রী জুব্বা পরেছে, তালি দেওয়া, তার সন্তানের থেকে নিয়ে তালি দিয়েছে। তার মানে বোঝা যায় যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকবে, সে দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করার সাহস খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুনের ভয়টা পরিপূর্ণরূপে হৃদয় লালন করার তৌফিক দান করো। সকলে মন খুলে পড়া আমিন। রাত বেঁধেছে 12টা, কিন্তু আমার ওয়াজ তো শেষ হয় না। এখন আপনারা বলেন আমি কি করতে পারি? আমি কি ওয়াজ করতে পারবো আজকে? ইনশাআল্লাহ পারবো। তবে একটা আমার আবদার আছে, আবদারটা রাখতেই হবে, না হয় কিন্তু আমি ওয়াজ করবো না। অনেক যুবক, অনেক মুরব্বী আব্বাজানরা আছেন, আবদারটা হচ্ছে এরকম, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল পার্টি, সে এই মুহূর্তে দাঁড়িয়ে, আগে বলি হাসার কোন কারণে, সে দাঁড়িয়ে মনের সমস্ত দুঃখকে শক্তির রূপে রূপ দিয়ে 3টা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর বলে বাঘের মতো। কে আছে? ওই যে পেছনে একজন, দাও দেখি, দাও তাকবীর একটা। তোমার বউ কনফার্ম গো, বসে পড়ো। এটা কঠিন তাকবীর বে,
জটিল ব্যাপার। আরেকজন লাগবে। আরেকজন কে আছে? একজন। এই তো মাশাআল্লাহ ভাই, দাঁড়ান। আপনি আরো জোরে দিবেন, মোটা আছেন আপনি, মাশাআল্লাহ। দেন তাকবীর দেন। এই গলার রক ছেড়ে না, বসে পড়াল সব একটা কাশি দেন। এবার আমরা কিন্তু স্লোগান দেন, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। 4 নম্বর বিষয়টা হচ্ছে আমার সর্বশেষ বিষয়। এবং হ্যাঁ, যদি এই কথা বলতে গিয়ে কোনো যুবক কিংবা মুরব্বী উঠে যায়, লুঙ্গি টাইনা ধরে আজকে মাহফিলে বসাই দিবে যুবক পায়া। শেষ ভালো যার, সব ভালো তার। আসুন, জাহান্নামে মানুষ সবচেয়ে বেশি কেন যাবে? কোরআন কি বলছে একটু শোনার ট্রাই করি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাথির, يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين। জাহান্নামী মানুষগুলোকে বলা হবে, তোমাদেরকে কোন গুনাহ আজকে জাহান্নামে নিয়ে আসছে? মানুষগুলো সবচেয়ে কোন কারণে জাহান্নামে বেশি প্রবেশ করেছে? তারা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে সমস্ত কাজ করেছি, সমস্ত ভালো কাজ আমরা করেছি, বাট একটা কাজ আমরা ভালো করে করতে পারি না, আমরা কেউ নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেউ নামাজি ছিলাম না। সবচেয়ে বড় কারণ হবে বেনামাজি হওয়া। আমি বারবার বলি, গোলাম সারোয়ার সাইদ হুজুর আলাইহি বলছেন, তারা সে হচ্ছে মিজানুর রহমান আজহারীর নানা ছিলেন সম্পর্কে। বলে বারবার একটা কথা রিপিট আফটার রিপিট করতেন করোনা ভাইরাসের সময়ে। অনেক কথা শুনেছেন ফেসবুকে বা অনলাইনে। মানে বারবার বলতেন, যুবক ভাইরা আমার সঙ্গে একমত, তোমার ঠিক বলবা না চুপ থাকবা। মানে বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এই নামাজ কত দামি, আমি কয়েকটা হাদিস বলার ট্রাই করছি, একদম অথেন্টিক হাদিস। হাদিসে আসছে, একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু, এটা একটু মারাত্মক স্টোরি, এটা আমি প্রায় বলি বোঝাবার সাথে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাত, নামাজের গুরুত্ব বোঝাবার সাথে। এটাই আমার শেষ অংশ আছে। এসে বলছে ওমর, একজন আগুনের উপাসক বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যেই মনিব আছেন তার নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। চাপায়ের খোলা আগের বাইরে বলেন, কয় দিরহাম? 6 দিরহাম। তো আমি তো গরিব মানুষ, আমি এত দিরহাম আদায় করতে পারি না, কষ্ট হয়ে যায়। তো আপনি একটু কথাবার্তা বলে আমার দিরহামটাকে কমায় দেন, আমি কয়েক দিরহাম দিব, 2 দিরহাম, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া যাবে না। তো বলছে, আচ্ছা বুঝলাম। আচ্ছা ভাই, তুমি কি জব করো? তোমার ব্যবসা কি? তোমার চাকরি কি? বলছে, আমার ব্যবসা হচ্ছে আমি খঞ্জর বানাই। মুরব্বী আপা জানলে আমার দিকে হাত দেখবেন, আপনারা একটু আমার হাত দেখবেন, আমি হাদিসটা পরিপূর্ণ প্র্যাকটিক্যালি বলবেন। আমার হাত দেখেন, খঞ্জরটা হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, নব্বদতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এটাও ছুরি, এটাও ছুরি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ভাই, তুমি তো খঞ্জর বানাও, একজন ব্যবসায়ী মদিনায় এরকম আর কেউ নয়। তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে বলছো, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু বিধর্মী তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? এবার তারা খেলা হবে তোমার সাথে আমার। হুমকি দিয়েছে, থ্রেট, এক থ্রেট দিয়ে বের হয়ে গেছে। হাদিসে আসছে, ওমরে ফারুককে হত্যা করবার জন্য আবু
লু আল মাজুসি বিশাল রব্বারাত জেগে বিশাল বড় একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। আমাদের মায়েরা বড় কি বড় মাথাতে, এটা হচ্ছে নেকাব। মাথা দিয়ে এই পর্যন্ত থাকে, কপাল পর্যন্ত, নিচ থেকে নিয়ে এই পর্যন্ত থাকে নেকাব। আচ্ছা, এটা বোঝাই, একদম এমনি নেকাব পরে। সে কি করেছে? যেহেতু সে একজন মুনাফিক, ছদ্মবেশ তাকে ধরতে হবে। মুরব্বীরা, যুবকেরা, লাস্ট হাদিস মনোযোগ দিয়ে শুনবেন, একদম টানবান করার সাহস করবেন না। লম্বা একটা চাদর নিয়েছে, চাদর নিয়ে এমনি ঝুলাইছে। এই পাশ তো এমনি, এই যেখানে চাদরের এই পাশে হচ্ছে চাকুটা, বিশাল লম্বা ছড়ি লেগে রেখেছে। চাদরের ডান পাশটা এমনি তুলে একদম এই পর্যন্ত দিয়েছে, মানে এই পুরোটা ঢাকা, বোরকা নিকাবের মতো, হিজাবের মতো। আর এই পাশ থেকে নিয়ে চাদরটা উঠিয়ে অমরকে হত্যা করবার জন্য জাস্ট ছদ্মবেশ ধরতে এই পর্যন্ত নিয়ে চাদরটা একদম এই পাশ দিয়ে নাক ঢাকা, এই পাশ দিয়ে কপাল পর্যন্ত, ভ্রু পর্যন্ত, পুরো ফেসটাই ঢাকা। মুনাফিকের রূপে ছদ্মবেশে ফজরের নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমরে ফারুক মসজিদে প্রবেশ করেই বলছেন, সফু সফু ফাকু, কাঁধা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গেছে। এবার সবাই আমার পেটের দিকে দেখবেন, যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা চান, মায়ের যদি পজিটিভ থাকে আমাকে জাস্ট চেহারা দেখে আমার পেট দেখবেন, যেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে সক্ষম হই। ওরে সালাত পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, এক রাকাত পড়ে আবার উঠেছেন, আবার হাত পেতে সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার সেকেন্ড রাকাতে যখন তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, তার পেট, পিঠ, মাথা ঝুঁকে গিয়েছে, এমন থেকে ঝুঁকে গেছে। তো ঠিক যখন তিনি রুকুতে গিয়েছেন, ইন দ্য মিন টাইম সেট যান, পেছনের ঠিক ডান দিক থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে দুই হাত দিয়ে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর তার বিশাল লম্বা খঞ্জর বের করে, খঞ্জরটা দেখেন, এটাও চাকু, এটাও চাকু। এবার পেট দেখেন, পেট, সবাই প্লিজ পেট দেখেন। এটা এখান থেকে ধরে ওমরের পেটের ডান দিক থেকে শুরু করে এমনি ধরে একটা সোজা করে দিয়েছে। আবার তিনটা এমন জোরে কট দিয়েছে, খঞ্জর দিয়ে। হাদিসে আসছে দুই পেট কেটে দুই ভাগ, আর পেটের ভেতরে নাড়ি ভুড়ি যা ছিল সবগুলো বের হয়ে জমিনে পড়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কালব, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে, কিন্তু অবাক করা বিষয়, দুই একজন সাহাবী বাদ দিয়ে কোনো সাহাবী নামাজ বাদ দেয় নাই। আমরা পড়বেন না আপনার সবাই? দুই একজন সাহাবী খুব দৌড় দিয়ে সোনাকে তুলে সাইডে নিয়ে গেছে, আর একজন ইমাম এসে নামাজ পড়িয়েছে। নামাজ যখন শেষ, সব সাহাবী নামাজ পড়ে, ওমরে ফারুক, ইয়া আমিরুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি ঠিক আছেন? কোনো কথা নাই, সেন্সলেস, চোখ বন্ধ। দুই ভুঁড়ি দিয়ে, এই পেট দিয়ে রক্ত গলগল গলগল করে বের হচ্ছে। সাহাবা একরাম খুব দ্রুত মদিনার সব ডাক্তারকে নিয়ে আসছে, যত স্পেশালিস্ট আছে, যত ডাক্তার আছে, সব আসছে, ওমরকে বাঁচাও। তারা এসে সোজা ওমরের ঘাড়, এই সাইডটা ধরে শুয়েছিল ওমর, এমনি হালকা উঠিয়েছে, পানির একটা পেয়ালা নিয়েছে, পাত্র নিয়েছে, তার দুই ঠোঁট এমনি হা করে কয়েক ফোঁটা পানি দিয়েছে, কয়েক ঠোক পানি দিয়েছে। ইস, পানিগুলো ঢুকে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট দুই পাশে পুরোটা কাটা। পানিগুলো এই পার দিয়ে ঢুকছে,
পানিগুলো পেটের এই পাশ দিয়ে সব গল 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 করে বাহিরে বের হয়ে যাচ্ছে, পানি খাচ্ছে। তারপরে চাও দুধ দিয়ে সমরের জন্য, দুধ অনেক গাঢ় জিনিস, এটা সহজে পেট থেকে বের হবে, নিয়ে আসছে দুধ অমরের জন্য। গাঢ় দুধ অমরের মুখে দিয়েছে, অমরের মুখ দিয়ে গলা দিয়ে ঢুকে পেট দিয়ে এই বুক দিয়ে নেমে যখন পেটের কাছে আসবে, পুরো পেট এতটা কেটে ফেলে গেছে, সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদের মাঝে আর কান্না থামল না। সাহাবায়ে কেরাম কাঁদছে, ডাক্তাররা সবাই কাঁদছে, যে আমাদের কাছে করার মতো আর কিছুই নাই, উই হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট, কিচ্ছু নাই, আমাদের সব চেষ্টা শেষ, এবার আল্লাহর ফায়সালা। হঠাৎ করে ওমরে ফারুক তার চোখ খুলেছে হালকা, চোখ যখনই খুলেছে হালকা করে, দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমর তার চোখ খুলেছে, দৌড় দিয়ে ওমরের কাছে, ওমর কি বলবেন, আমাকে বল, আমাকে বল, আমি আপনার কাছে আছি, আজই আছি, বলেন কি বলবেন। ওমরে ফারুক কোনো কথা বলছেন না, একদম চুপচাপ। উনি জাস্ট ইশারায় ইঙ্গিতে বললেন যে, মানে হয়তো তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। সে দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে নিয়ে আসছে। কি বলে? সে ভাবছে হয়তোবা বলবে, আমার সম্পত্তি দেখে রেখো, আমার রাষ্ট্র দেখে রেখো, আমার সন্তানদেরকে দেখে রেখো, কিচ্ছু না। যখন তিনি কান বাড়িয়েছেন শোনার জন্য, কি বলে শেষ কথা একটাই বললেন, এই সাহাবী আমাকে আগে বলো, আমি যেই নামাজ পড়তে গিয়ে কক্ষে আমি অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেটা আগে আমাকে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা। নামাজ পেটে দুই ভাগ হয়ে গেছে, নারী করে সব বাহিরে পড়ে আছে। ওই মানুষটা জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই ভাইজান। কোন মানুষ, কোন সাহাবী যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে, জান্নাতের কনফার্ম টিকিট পেয়েও নামাজ ভুলে নাই। আর আজকালকার যুবকেরা আজান হচ্ছে মসজিদে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটা পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। কথা আপনার আসতে বললেন তো, কথা ঠিক আছে যুবক ভাইরা আমার। আজান হচ্ছে মসজিদে, মেয়েটা বাজারে গিয়ে উল্টা পাল্টা পোশাক পরে বেহার মতো শপিং করে বেড়াচ্ছে যুবক ভাইরা। আজান হচ্ছে মসজিদে, বাড়ির ভেতরে মেয়েগুলো বসে বসে স্টার জলসা এবং হিন্দি গান শুনে বেড়াচ্ছে যুবক ভাই। এই জন্য মাথায় রাখবেন, নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আর জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণের মাঝে বড় কারণটাই হচ্ছে বেনামাজি হওয়া। ঠিক কিনা বলে যুবক ভাইরা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়া পরিপূর্ণ তৌফিক দান করো, সকলে পড়া আমিন। আমি আরেকটা কথা বলবো, মেয়েরা জাহান্নামে কেন যাবে এটা বলে আমি ট্রাই করবো যতটুকু পারা যায় এটাকে পরিপূর্ণ একটা সারাংশ দেওয়ার জন্য। মেয়েরা যারা আছেন, মেবি ডানে আছেন, মেবি বামে আছেন, এই কই যা, এই যা কোটি গো, বসেন, একজন উঠবেন না। আচ্ছা, যদি উঠে যান তাহলে বুঝবো যেহেতু ওয়াজ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তাই হয়তো আপনার আর ওয়াজ শুনতে চাচ্ছেন না। ঠিক এরকম নাকি ভাইরা আমার? আচ্ছা, এখন বাজে 12টা 10, অন্তত 12টা 15 পর্যন্ত সময় দেওয়া যাবে আমাকে আজকে? ইনশাআল্লাহ দেওয়া যাবে, যাবে যাবে যাবে। আচ্ছা, মেয়েরা জাহান্নামে যাওয়ার বড় কারণে যে মুরব্বীরা একটু মনোযোগ দেন, স্বামী যারা আছেন মনোযোগ দেন, আর যাদের বউ নাই তারাও মনোযোগ দেন। আজ বউ নাই তো কি হয়েছে, আগামীতে বউ তো হবে যুবক ভাইরা। মেয়েরা জাহান্নামে যাবে তার সবচেয়ে বড় কারণ হাদিস বলছে তাকফুরনাল হাসির। বেশিরভাগ মেয়ে স্বামীকে রেখে ইমোতে গিয়ে পরকিয়া করে বেড়ায়। এরকম মেয়ে কি বাংলাদেশে নাই যুবক ভাইরা? বলো বলো বলো। স্বামী আছে বিদেশে, রক্ত পানি করে টাকা কামাই করে তার বউয়ের জন্য, সন্তানের জন্য, আর মেয়েটা দেশের মাটিতে বসে
স্বামীর সঙ্গে বেঈমানি করে পরপুরুষের সাথে পরকিয়া করে বেড়ায় যুবক পাড়া। এবং এই পরকিয়ার জন্য শুধু স্বামী নষ্ট হয় না, একজন সুন্দর ফুটন্ত সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় যুবক পাড়া। ঠিক কিনা বলো? তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। দুই, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। সবার চরিত্র নষ্ট ব্যাপারটা এরকম নয়, কাউকে খারাপ করার কোনো অধিকার আমার নাই, কারণ আমি নিজেই একজন খারাপ মানুষ। তবে হ্যাঁ, হাদিস যা বলছে আমাকে এটা বলতে হবে। আপনি খেয়াল করুন, আজকালকার মেয়েদের মাঝে একসঙ্গে 3-4টা বয়ফ্রেন্ড রাখা এটা ট্রেডিশন হয়ে গেছে, মডেল এইটা। তবে মাথায় রাখবেন একটা কথা, তিতা কথা বা সত্য আল্লাহর কথা, আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে। আপনি 3 ঘাটে পানি খাবেন, আপনার বউ 14 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি লুচ্চা নাম্বার 3 হবেন, আপনার বউ লুচ্চা নাম্বার 1 হবে যুবক। আর যে কি বলো, শুনতে খারাপ লাগবে আমি জানি, বাট বললাম এই জন্য আজ থেকে আমরা ট্রাই করব, যা করবো হালালে, হারামের সঙ্গে আমার কোনো সম্পর্ক না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, মেয়েরা জাহান্নামে যাবে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে অশ্লীল পোশাক। এখন দেখেন, আমরা আছি চাপায়ে, এদিকে আপনি আহামরি বেশি একটা ঝামেলা পাবেন। যখন আপনি ঢাকাতে সেটেল হবেন জবের জন্য, আপনার ব্যবসার জন্য কিংবা আপনার পড়াশোনার জন্য, তখন বুঝবেন যে ফিতনা আসলে কোথায় আছে। ঢাকা শহরে গিয়ে আপনি দেখবেন কিয়ামত বেশি দিন আর বাকি নেই। কারণ বেশিরভাগ, আমি এগুলোকে, আমার কথাকে নেগেটিভলি নেবেন না তো, হুজুর চোখ মনে হয় খারাপ। ব্যাপারটা যদি আপনি নেগেটিভলি নেন, আপনার চিন্তা নেগেটিভ, আপনি মানুষের চিন্তাটা পজিটিভ নাই। আমার কথা হচ্ছে এরকম, নারী যখন উলঙ্গ পোশাক পরে বাহিরে বের হয়, আমরা বলি যুবকদের ইমান নষ্ট হয়ে যায়, যুবকদের এই হয়ে যায়, সে হয়ে যায়। ব্যাপারটা একটু অ্যাড করতে হবে। আমার বিশ্বাস, আমার চিন্তা, জাস্ট যুবকদের চোখ নষ্ট হয় না, চায়ের দোকানে যে সকল চাচারা চা খায়, চাচার চোখটাও যুবকরা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলো? মায়েদেরকে, বোনদেরকে বলছি, মেহেরবানি করে কখনো অশ্লীল পোশাক পরবেন না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হয়ে রাস্তাঘাটে বের হওয়া তৌফিক দান করুক, সকলেই মন করে পড়া আমিন। তাহলে 1 নাম্বার স্বামীর অবাধ্য হওয়া, 2 নাম্বার চরিত্র নষ্ট হওয়া, 3 নাম্বার অশ্লীল পোশাক পরা। আল্লাহ জাহান্নামে যাওয়ার এই সমস্ত কারণগুলো থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করুক, সকলে পড়া আমিন। অনেক শুকরিয়া। মানে সবাই কাশি দেন। কাশিটা হয় না, একটু মানে গলা ঠিক করার জন্য দিবেন। এটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি পুরো ওয়াজটাকে জাস্ট 3 মিনিট কিংবা 2 মিনিট আমি সারাংশ বলছি, টুপিটা দেওয়ার জন্য। কারণ এতগুলো ওয়াজ একসঙ্গে বললে মাথায় ঢুকবে না। পুরো ওয়াজকে একটা সারাংশ রূপে নিয়ে আসছি, যেন আপনাদের পুরস্কার পাওয়া সহজ হয়। মনোযোগ আছে সবার? কথা কয় না কেন? আছে আছে আছে। আজকে আলোচনার মূল বিষয়বস্তু জান্নাত না জাহান্নাম। জোরে সবাই বলে, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। একদম সহজ কিছু পয়েন্ট উল্লেখ করছে। প্রথমেই আপনাকে আমি প্রশ্ন করব, জাহান্নামের আগুনটা কেমন হবে? আপনি বলবেন, আপনি বলবেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে কত গুণ বেশি? আচ্ছা, 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস, আপনি বলবেন, আমি বলবো যে বলেন তো ভাই জাহান্নামের রংটা কেমন হবে? আপনি বলবেন, হুজুর জাহান্নামের রং প্রথমে ছিল লাল, পরে হয়েছে সাদা, পরে হয়েছে ব্ল্যাক। এই হাদিসটি আছে তিরমিজি শরীফে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা আপনাকে না বললেও চলবে। আপনি বলবেন প্রথম 1000 বছরে লাল, দ্বিতীয় 1000 বছরে সাদা, তৃতীয় বছরে হয়েছে। এখন যে জাহান্নামের রংটা আছে, এটা কি লাল না কালো? কালো। এই তো প্রথম বিষয় শেষ, ঝামেলাবিহীন বিষয়, একদম ছোট্ট বিষয়। আচ্ছা, আর একটা বিষয় 2 নম্বরে বলবে, সাহাবা ইকরামদের মাঝে
জাহান্নামের আগুনের ভয়টা কেমন ছিল? আপনাকে একদম সংক্ষেপ জবাব দিতে হবে। এক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে বেতনটা বাড়াইতে পারতেন, তিনি বেতন কমিয়েছেন জাস্ট একটাই কারণ, যদি তিনি জাহান্নামের ভয় না করতেন তিনি জনগণের হক মারতে এক মুহূর্ত দ্বিধাবোধ করতেন না। যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলেন? উনি বেতন কমিয়েছেন জাস্ট একটাই কারণ, আমি জাহান্নামকে ভয় পাই, জাহান্নামের আগুনের জন্য আমি বেতনকে সর্বোচ্চ লেভেলে কমাইতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এক। দুই নম্বর হাদিস হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকগুলো নতুন জুব্বা বানিয়ে পড়েছিলেন, তাই না? ইয়েস নাকি নো? না, তিনি জুব্বা বানান নাই, বরং তিনি সন্তানের জুব্বাটা চেয়ে তালি দিয়ে পড়েছেন, কারণ একটাই, তিনি জাহান্নামের আগুনকে ভয় পেয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? সর্বশেষ কথা একদম সহজ, জাহান্নামে মানুষ যাবে কোন কোন কারণে? অনেক কারণ আছে বলার জন্য, আর সময় নেই। প্রথম বলেছিলাম কোরআন থেকে সূরাতুল মুদ্দাথির 29 নম্বর পারা, জাহান্নামে মানুষ সবচাইতে যাবে তার বেশি কারণটাই হচ্ছে মানুষ ছিল বেনামাজি। মানুষ ছিল কি যুবক ভাইরা বলেন বলেন? বেনামাজি। তো ওমর ফারুক যখন মৃত্যুবরণ করেন, তার জীবনের শেষ কথা ছিল, তোমরা আমার সম্পত্তির দেখাশোনা করো, আমার সন্তানকে দেখে রেখো, আমার বউকে দেখে রেখো না, শেষ কথা তোমরা নামাজটা আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না তারা? আচ্ছা, এবার আসেন মেয়েদের কথা। মেয়েরা জাহান্নামে যাবে মোট তিনটা কারণে। এক, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য কিংবা পরকীয়া করার জন্য। দুই, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে, দুজন কই যায়, অশোক, ও এটা তো বেঈমানি হয়ে গেল যুবক ভাইয়েরা, স্বার্থবাজ হয়ে গেলেন আপনি, দেখছি মাশাআল্লাহ। আমার কথা আমি দেখেছি, আপনারা কথা রাখবেন না? এদিকে দেখা তিনটা কারণ। এক, পরকীয়া। দুই, চরিত্র নষ্ট হওয়া। তিন, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে অশ্লীল পোশাক পরার জন্য। এই তিনটা কারণ থেকে আল্লাহ প্রত্যেকটা নারীকে হেফাজত করুক। সকলেই মন খুলে হৃদয় খুলে পড়া আমিন।